আসসালামু আলাইকুম। আপনাদের কঠিন বাবুর্চি আইসা পড়ছে মজার একটা রান্না নিয়া, যেটা দেখলে আপনাকে জিহ্বা দিয়া টলটল করে পানি পড়তে থাকবো। তো টিস্যু নিয়ে কিন্তু বইসেন রান্নাটা দেখার জন্য। আর রান্নাটা ধৈর্যের সাথে কিন্তু দেখবেন। এই রান্নাটা রাইখে কিন্তু আপনারা কেউ আবার দৌড়াইয়া যায়েন গা না। তো এই যে পেঁয়াজটা বাদামি কালার করতে গিয়া ফুইরা যাওয়ার অবস্থা হয়ে গেছে গা। বলেন তো কি উপায়? তো যাই হোক, এখন তাড়াহুড়া কইরা একটু রান্না করে নিমু। দিয়া দিছিলাম কিন্তু রসুন বাটা। রসুন বাটাটা ২-১ মিনিটের মতো কষায় নিছি। কষায়ে যখন কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে গা, তখন দিয়ে দিলাম একটু পানি। আর আগেভাগেই কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। তার কারণ হইলো লবণ দিতে সবসময় আমি ভুলে যাই। এজন্য লবণটা দিয়া আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিতেছি সেই সবসময়ের মতন যেই মসলা দিয়ে রান্না বাড়া করি সেগুলি। হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া। দিয়া এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়া কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। এখন ভালো করে আরো ১ মিনিটের মতন কষায় নিতেছি। কষায় নিয়া তারপরে ওই যে লঙ্কার গুঁড়া, সেই লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়া ছাড়া মনে হয় যেন আমাদের জীবনই অচল। তো দিয়ে একটু ভালোভাবে কষে নিলাম। এখন দেখবেন কি যে মজার একটা রান্নাটা দেখতে থাকুন। এই যে এই মাছগুলি দেখছেন, এই মাছগুলি কিন্তু সবসময় আমার জামাই অর্ডার দিয়ে রাখে মাছওয়ালাদের কাছে। কারণ আমার পেজের মধ্যে গেলে দেখবেন বেশি বড় মাছের কোনো রান্না নাই। কারণ আমি বড় মাছ বেশি পছন্দ করি না। আর এই মাছগুলি যেই খালায় আমারে কাইট্টা কুইট্টা পরিষ্কার করে দেয়, সেই খালার জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তাকে শারীরিকভাবে সুস্থ রাখুক। যেন আমাকে এই সুন্দর, সুন্দর মাছ কাইট্টা খাওয়াইতে পারে। কারণ আমি আবার মাছ কাটতে পারি না। তা এখন আমি একটা মরিচ কাইট্টা দিয়া দিতেছি। দেখছেন কি সুন্দর লোভনীয় লাগতেছে। মনে হইতেছে তাড়াহুড়া কইরা কখন যে রান্নাটা শেষ হইব, আমি তাড়াতাড়ি করে ভাতের প্লেট নিয়ে খাইতে বসে পড়বো। এখন দিয়ে দিলাম চালতা। চালতাটা হলো আমার গত বছরের ফ্রোজেন করা ছিল। তা সেগুলি যখন বরফ ছিল তখন আমি পাটাপুতা দিয়া স্বেচ্ছা থেতলায়া থেতলায়া তারপরে কিন্তু আমি এইখানে দিয়ে দিলাম, যেন টকটা তাড়াতাড়ি করে বের হয়ে যায়। কারণ মাছটা তো নরম। টকটা যদি তাড়াতাড়ি করে না হয় তাহলে তো আবার মাছটা ভেঙে চুরে কাটা হয়ে যাবে। এখন আমি মাছটা অফ ক্যামেরাতে আমি ১০ মিনিটের মতন কষাইয়া রান্না কইরা নিছিলাম, বুঝছেন? আর আমি কিন্তু পরিমাণ মতন জোলও দিয়া নিছি, এটা আপনাকে দেখাইতে মনে নাই। আর এই যে জানের জান কলিজার টুকরা ধনিয়া পাতা সেগুলি কিন্তু দিয়ে দিলাম, দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না। আবার পাশে কিন্তু আমি আজকে পটল ভাজাও করতেছি। কারণ ২ টা পছন্দের খাবার আজকে আমি রেডি করতেছি। আর আপনাদেরকে একটু দেখাইলাম আমি কি রান্না-বাড়া করি সবসময় বাসার মধ্যে। এই যে দেখুন কি মজার একটা তরকারি। এই দেখুন পটল ভাজা।